ফেরেশতা ডাক দিয়া কয়, ও সন্তান তুমি বড় সৌভাগ্যবান। সন্তান ডাক দিয়া কয়, কেমনে? ফেরেশতা বলে, ও সন্তান তুমি তোমার সব কাজের ক্ষেত্রে তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, এবং তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে তোমার সব কাজ সম্পাদন করো। ও সন্তান তোমাকে একটা সুসংবাদ দিয়ে যায়, খুব শীঘ্রই তোমার এই গাভীটি কিছু লোক খরিদ করতে আসবে, আর তুমি তোমার এই গাভীটিকে চড়া মূল্যে বিক্রি করতে পারবে। এদিকে বনি ইসরাইলে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটলো, আর তাদেরকে এর জন্য একটি গাভী কুরবানি দেওয়ার নির্দেশ হলো। আর যে গাভী কুরবানি দেওয়ার নির্দেশ হয়েছিল সেই গাভীটি হলো সেই অনাথ সন্তানের গাভী। এবার বনি ইসরাইল থেকে যখন কিছু লোকেরা ওই সন্তানের গাভীটি খরিদ করার জন্য আসলো, এবার ওই সন্তান ডাক দিয়া বলে, এই গাভীটির সমপরিমাণ স্বর্ণ হলো এই গাভীর মূল্য। বনি ইসরাইল লোকেরা এই গাভীর সমপরিমাণ স্বর্ণ দিয়া চূড়ান্ত মূল্যে অনাথ ছেলেটির গাভী ক্রয় করে নিল। তাফসীরে আজিদিতে এবং তাফসীরে মালিমুল ইরফান ফি দুরুসিল কোরআনে উল্লেখ করা হয়েছে যে সন্তান মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা করার কারণে, আদব রক্ষা করার কারণে সন্তান এত দ্রব্য মূল্যে, এত চড়া মূল্যে গাভীটি বিক্রি করতে পারছে। তাফসীরে তাবারিতে ওই ঘটনাটা উল্লেখ করা হয়েছে রে ভাই। এখানে কত বর্ণনা করা হয়েছে। মা বাবাকে কেউ যদি দুনিয়াতে আদব রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, এর কিছু ফলাফল আল্লাহ তাআলা পার্থিব জগতেও দান করেন। দুনিয়ার জমিনে যারা মা বাবাকে খেদমত করবে তাদের জীবন দেখবেন বড় সুন্দর। আজ বড় দুঃখ হয়, এমন মাকে বলে আজকে কোথায় চলছো রে ভাই, এমন বাবাকে বলে আজ কোথায় চলছো রে ভাই। আজ মা বাবার ভালোবাসা কোথায়? ও সন্তান তুমি আজ বাবার সাথে ধমক দিয়া কথা বলো, মা তোমার ভালোর জন্য আদেশ দিলে তুমি মাকে গালাগালি করো, তুমি মার সঙ্গে বাজে বিহেভ করো। ও সন্তান মনে কি চায় না ওই মা বাবার খেদমত করতে রে বাবা? দুনিয়াতে যদি তুমি তোমার মার খেদমত করো, খোদার কসম তোমার সন্তানও তোমার খেদমত করতে ভুলবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ, আজ সমাজের ভিতরে কত কুলাঙ্গারেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে চায় না রে বাবা। মা কি জিনিস বুঝো, বাবা কি জিনিস বুঝো। মা একটা শব্দ, বাবা একটা শব্দ, এর ভিতরে অফুরন্ত পৃথিবীর নজিরবিহীন এক ভালোবাসা লুকায়িত, যেই ভালোবাসা কোথাও পাওয়া যায় না। তোর মা তোরে যেই ভালোবাসে, তোর স্ত্রী তোরে সেই পরিমাণ ভালোবাসে না। স্ত্রীর কাছে তোমার ভালোবাসা ততক্ষণ টাকা আছে যতক্ষণ তোমার ক্ষমতা আছে, যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? ও মালিক, আমরা আমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করব ঠিক, কিন্তু এই উত্তম আচরণটা কেমন হতে হবে? আল্লাহ কয়, গোলাম তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তো বর্ণনা করে দিয়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা জানায় দেন, ও तमाम পৃথিবীর সন্তানেরা শোনো, ও সন্তান তোমার সামনে যদি তোমার পিতামাতার কোনো একজন অথবা উভয়ে যদি তোমার সামনে বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও সন্তানেরা সাবধান, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ করো না যে আচরণে কষ্ট পেয়ে মা বাবা উফ শব্দ ব্যবহার করবে। কারণ তুমি যদি তোমার মা বাবাকে কোনো আচরণের দ্বারা কষ্ট দাও, আর মা বাবা যদি তোমার আচরণে কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করে, এটা মা বাবার জন্য বড় কষ্ট।
আবারও সন্তান, তুমিও মা বাবার কোনো আচরণে কষ্ট পেয়ে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করো, উফ শব্দ বলিও না। তোমার আচরণে কষ্ট পেয়ে মা বাবা উফ শব্দ বললে ওটাও মা বাবার জন্য বড় কষ্ট। আবার তুমিও যদি মা বাবার আচরণে কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করো, এটাও মা বাবার জন্য বড় কষ্ট। এ সন্তান, ওয়ালা তানহারহুমা, খবরদার সন্তান, মা বাবার সঙ্গে উঁচু আওয়াজে ধমক দিয়ে কথা বলবি না। এ সন্তান, মা বাবার সঙ্গে কথা বলার সময় খারাপ ভাষায় কথা বলবি না, ধমকের সহিত কথা বলবি না। কিন্তু বড় আফসোসের বিষয় হয়, আজ আমাদের যুব সমাজে তো খারাপ। মা বাবা যদি তার ভালোর জন্য একটু উপদেশ দেয়, মা বাবা যদি তার ভালোর জন্য কথা বলে, একটু শাসন করে, মা বাবার সঙ্গে আজ যুব সমাজ ধমক দিয়ে কথা বলে, এমন যুব সমাজ আমাদের সমাজে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, এ সন্তান, মা বাবার সঙ্গে কথা বলার সময় উচ্চ আওয়াজে কথা বলবি না, ধমক দিয়ে কথা বলবি না। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ কেমন করে কথা বলবো? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ও সন্তান, তুই যখন তোর মা বাবার সঙ্গে কথা বলবি তখন তুই সম্মানজনক ভাষায় কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান জামিলা, সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান লাইনান সাহলা, তুই যখন তোর মা বাবার সঙ্গে কথা বলবি তখন নরম ভাষায়, সহজ ভাষায় কথা বলো। তাহলে আমরা মা বাবার সঙ্গে কথা বলার সময় কি দিয়ে কথা বলবো? সম্মানজনক কথা বলবো, নরম ভাষায় কথা বলবো, সহজ ভাষায় কথা বলবো। এখন আসুন নরমের ব্যাখ্যা কি। আল্লাহ যে বলছেন মা বাবার সঙ্গে নরম ভাষায় কথা বলার জন্য, নরমের ব্যাখ্যা কি? নরমের ব্যাখ্যা হলো, ও সন্তান, তুমি যখন তোমার মা বাবার সঙ্গে কথা বলবা, কথা বলার সময় তোমার দু চোখের নজরটারে নিচের দিকে দিয়া মা বাবার আওয়াজের চাইতে তোমার আওয়াজটারে নিচু করিয়া কুবল কণ্ঠে, মায়াবী কণ্ঠে, নরম ভাষায় তুমি মা বাবার সঙ্গে কথা বলো। সহজের ব্যাখ্যা হলো, আজ তুমি এই বড়দল ইন্দেশ্বর রাজনগরের কলেজে পড়ে তুমি বিশুদ্ধ বাংলা ছাড়া কথা বলতে পারো না, অথবা তুমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করার কারণে ইংরেজি ভাষা দ্বারা কথা বলতে পারো না। আল্লাহ তাআলা বলেন, সাবধান, তুই তোর মা বাবার সামনে শিক্ষার যোগ্যতার হেডম দেখাবি না। এ সন্তান, তুই যখন তোর মা বাবার সঙ্গে কথা বলবি, তুই তোর মা বাবার সঙ্গে কথা বলতে গিয়ে তোর শিক্ষাগত যোগ্যতার হেডম দেখাবি না, মাস্তানি করবি না। কারণ আমার গ্রামের সহজ সরল মা বাবারা ইংরেজি জানে না, বিশুদ্ধ বাংলায় তারা কথা বলতে পারে না রে বাবা। তুমি গ্রামে যাওয়ার পর আমার মা বাবার সঙ্গে যখন কথা বলবা, গ্রামে সহজ সরল ভাষায় কথা বলবা, যেই ভাষাটা ব্যবহার করলে মা বাবা অতি সংক্ষেপে বুঝবে, এমন সহজ ভাষা ব্যবহার করিয়া কথা বলার নাম হলো সহজ ভাষায় কথা বলা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন এই উত্তম আচরণ তার কেমন হতে হবে জানুনি সন্তান? বলে কেমন? ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ও সন্তান, তুমি তোমার মা বাবার জন্য দয়ার পরবশ হয়ে বিনয়ের ডানা বিছিয়ে দাও। বিনয়ের ডানা বিছিয়ে দেওয়ার পর আমি মালিকের কাছে দুই হাত উত্তোলন করে তোমার মা বাবার জন্য দোয়া করো। কেমন করে দোয়া করবা তা আমি আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলেন, ও সন্তান, তুই যখন তোর দুই হাত উত্তোলন করিয়া তোর মা বাবার জন্য দোয়া করবি, কি দোয়া পড়বি? আমি আল্লাহ তাআলা তাও কোরআনে শিক্ষা
দিয়েছি, তুই 2 হাত উত্তোলন করি আমি মালিকের দরবারে বলবি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই আমি মালিকের কাছে মা বাবার জন্য দোয়া করতে গিয়ে দোয়া পার, রব্বির রহমহুমা, ও আমার রব ইরহামহুমা, আমার মা বাবার প্রতি দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। এরে নবীর উম্মতের দল, এবার যদি আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও দয়ার মালিক, আমরা কুরআনুল কারীমে আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের মা বাবার সঙ্গে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করি। এই উত্তম আচরণের ধরন কেমন হতে হবে আপনি তাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা কেন আমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করব? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ও সন্তান, তুমি তো জানো না তুমি দুনিয়াতে আসতে গিয়ে তোমার মাকে তোমার বাবাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো, বিশেষ করে তোর জনম দুঃখী মাকে কি পরিমাণ কষ্ট দিছো সন্তান, তুমি তো জানো না। সন্তান, তুই তো জানো না, কারণ তোর মা তোকে কষ্টের পর কষ্ট ভোগ করে গর্ভে ধারণ করেছে। তুই দুনিয়াতে আসতে গিয়ে তোর বাবাকে কি পরিমাণ পেরেশানি করিয়েছো তুমি তো জানো না সন্তান। এরে বাবা, এক সময় আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, ও সন্তান, এক সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। এক সময় তুমি ছিলে নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি, ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা 40 দিনের প্যাকেজের পরিবর্তে রক্তের খণ্ডে পরিণত করলাম। রক্তের খণ্ডে পরিণত করার পর আবার এই রক্তের খণ্ডটাকে 40 দিনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা গোশতের টুকরায় পরিণত করলাম। গোশতের টুকরাটাকে আবার আমি আল্লাহ তাআলা 40 দিনের প্যাকেজের পরিবর্তে হাড়ে হাড্ডিতে পরিণত করলাম। এরপর আমি আল্লাহ তাআলা এই হাড়টাকে 40 দিনের পরিবর্তে একটা মানব স্ট্রাকচার ধারণ করলাম। মানব স্ট্রাকচারে ধারণ করার পরের তোমাকে তোমার মায়ের গর্ভে দিলাম। তোমার মায়ের গর্ভে যখন তুমি ধারণ করেছো তখন তোমার মায়ের টের পাইছে আমি যেন গর্ভবতী হলাম। তখন আমার আপনার মা আমার আপনার বাবাকে বলে, স্বামী আমার, আমি তো গর্ভবতী হয়েছি। এবার আমার আপনার মা আমাকে যখন গর্ভ ধারণ করছে, সন্তান গর্ভ ধারণ করা কি পরিমাণে কষ্টের, আমার জনম দুঃখিনী মা ছাড়া কেউ টের পায় না রে বাবা। সন্তান গর্ভে ধারণ করা কি পরিমাণ কষ্ট। এবার আমি আপনি যখন মায়ের গর্ভে চলে আসলাম, মায়ের গর্ভে চলে আসার পরে এবার আমার মা আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না, আমার মা আগের মতো ঘুমাইতে পারে না, আমার মা আগের মতো স্বাভাবিক ভাবে খানা খেতে পারে না। কি ব্যথা, কি ব্যথা। এইভাবে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 রাত্র না, 4 রাত্র না, 1 মাস না, আমাকে আপনাকে আমার মা 8-9 মাস 10 মাস পর্যন্ত আমি আপনি মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে থাকা সন্তান কি পরিমাণ কষ্টের। এরে সন্তান, তুই তো জানো না। এরপর আমি আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় গনিয়ে আসে, এবার আমার মা আরো বড় পেরেশান, আমার বাবাও বড় পেরেশান। আমার মা ব্যথা সহ্য করতে পারে না। এবার আমি আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় গনিয়ে আসে, ব্যথা মারে, ব্যথা মারে, ব্যথা মারে। মা ব্যথা সহ্য করতে না পারে, শুধু চিৎকার দে, চিৎকার দে, চিৎকার দে। আর পাশে বসা থাকে আমার দাদি নানিরা মাকে সান্ত্বনা দেয়। মা বলে, ব্যথায় মনে হয় আমি মরিয়া যাইব। ও
মা, আমাকে আমার স্বামীর সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলার ব্যবস্থা করে দেন। এবার আমার মা আমার বাবার সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলে, আর ডাক দেয়া কয়, স্বামী আমার, সন্তান ভূমিষ্ঠ করা এবং সন্তান গর্ভে ধারণ করা কি পরিমাণ কষ্টের আপনি বুঝবেন না রে স্বামী। আপনার সঙ্গে বহুদিন যাবৎ এক ছাদের নিচে একইভাবে জীবন সঙ্গিনী হিসেবে ছিলাম, সংসার করেছি, একই ছাদের নিচে দীর্ঘদিন সংসার করলাম। আমার সাংসারিক জিন্দেগিতে যদি তুমি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকো স্বামী আমার, মাফ করে দিও। মনে হয় আমি আর বাঁচবো না। সন্তান জন্ম দিতে গিয়ে মনে হয় আমি মা দুনিয়া থেকে চিরবিদায় নেব, এমনও তো শোনা যায় সন্তান জন্ম দিতে গিয়ে মা দুনিয়া থেকে চিরবিদায়। কথা বলেন ঠিক কিনা? এরে সন্তান, তুই তো জানো না, এরপর তুই যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলি, ভূমিষ্ঠ হওয়ার সময় আমার আপনার মা কেমন জানি শহীদদের মতো রক্তে রঞ্জিত হয়ে যায়, প্রচুর ব্লিডিং হয়। এবার আমার আপনার মার ভূমিষ্ঠ হওয়ার সময়টা যখন মনে হয়, তখন যেন মার কাছে সাতটা আসমান ভেঙে পড়ে যায়, এমন অবস্থা হয়। দুনিয়াতে কিছুই ভালো লাগে না, মনে মরিয়াই যাওয়া এর চাইতে ভালো ছিল। এরে নবীর উম্মতের দল, এই পরিমাণ কষ্ট আমি আপনি আমার মাকে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, সন্তান, প্রত্যেকটা সন্তান যদি এই কথা বুঝতো, এই কথা চিন্তা করত, আমার তো বুকের ধারণা কোন সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম এ কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আর আমি আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে। হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট ভোগ করে গর্ভ ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর তার দুধ চারানো হয় 2 বছরে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, ও বান্দা, তোমরা আমি মালিক আল্লাহ তাআলার তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, কারণ প্রত্যাবর্তন তো আমি মালিকের দিকেই, প্রত্যাবর্তন তো আমি মালিকের কাছে। এখন আসুন আমরা জানবো, পিতামাতা কাফের হলেও কি তাদেরকে সম্মান করতে হবে? কি জানবো? পিতামাতা কাফের হলেও কি তাদেরকে সম্মান করতে হবে? এই বিষয়ে বুখারী শরীফের 3183 নং হাদিস, আন আসমা আবনাতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালাত قدمت علي أمي وهي مشركة في عهد قريش إذا عاهدوا رسول الله صلى الله عليه وسلم ومدتهم مع أبيها فاستفتت رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن قدمت علي أمي وهي راغبة أفأصلها قال نعم صليها। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমার মা যিনি মুশরিকা ছিলেন তিনি তার পিতার সঙ্গে আমার কাছে আসলেন যখন কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তি করেছিল। এরপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে আসছেন, আমি কি আমার মার সঙ্গে উত্তম আচরণ করব? অথচ তিনি ইসলামের প্রতি আসক্ত নন, অথচ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। নবী বলেন, কালা নাম হা সিলিহা, তুমি তোমার মার সঙ্গে উত্তম আচরণ করো। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়
হয়, পিতামাতা যদি কাফের হয় তবেও তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে, তবেও তাদেরকে সম্মান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এবার আসুন আমরা জানবো কখন মা বাবার কথা শোনা জায়েজ নাই, কখন মা বাবার আনুগত্য করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৮ নং আয়াতে ইরশাদ করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আর আমি মানুষকে তার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করতে নির্দেশ দিয়েছি। ওয়া ইন জাহাদাকা, তবে তোমার পিতামাতা যদি তোমাকে প্রচেষ্টা চালায় যে তোমাকে পিরাপিরি করে যে লিতুশরিকা বি, আমি মালিকের সাথে এমন কিছুকে শরীক করতে, মা লাইসা লাকা বিহি ইলম, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তোমার পিতামাতার আনুগত্য করবা না, তাহলে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করবা না, তাদের কথা শুনবা না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমাদের মা বাবা যদি আমাদেরকে কুফরি কাজ করতে, শিরকি কাজ করতে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করতে পিরাপিরি করে, জোরাজুরি করে, বাধ্য করে, তাহলে এই ক্ষেত্রে মা বাবার কথা শোনা জায়েজ নাই। এই ক্ষেত্রে মা বাবার কথা শোনা কিনা নাই? জায়েজ নাই। অথবা গুনার কাজের ক্ষেত্রে যদি আমার মা বাবা আমাদেরকে গুনার কাজ করার জন্য বাধ্য করে, এই ক্ষেত্রে মা বাবার কথার উপর আমল করা যাবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করে অন্য কারো আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে অন্য কারো আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে বেজার করিয়া, আল্লাহকে সন্তুষ্ট করিয়া মা বাবার কথা শোনা জায়েজ নাই। আল্লাহকে অবাধ্য করিয়া শিক্ষকের কথা শোনা জায়েজ নাই। আল্লাহ তাআলার আইনকে বাস্তব না করিয়া প্রধানমন্ত্রীর আইনকে বাস্তবায়ন করা জায়েজ নাই। এর নবীর উম্মতের দল, এই ক্ষেত্রে যদি আমাদের মা বাবাও আমাদেরকে বাধ্য করে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করতে, অথবা কুফরি কাজ করতে, গুনার কাজ করতে, তখন এই ক্ষেত্রে আমাদের মা বাবার কথার উপর আমল করা আমাদের জন্য জায়েজ হবে না। বুঝাইতে পারলাম নি? কারণ রাসূল হাদিসে কি বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য করে পৃথিবীর অন্য কারো আনুগত্য করা যাবে না। এবার আসুন আমরা জানবো, মায়ের প্রতি সন্তানের হক বেশি, মায়ের প্রতি সন্তানের কি বেশি? হক বেশি। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم قال من احق بحسن صحابتي فقال أمك، قال ثم من؟ قال ثم أمك، قال ثم من؟ قال ثم أمك، قال ثم من؟ قال أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোত্তম ব্যবহারের হকদারকে? ফাকালা উম্মুকা, নবী বললেন তোমার মা। অতঃপর লোকটি পুনরায় প্রশ্ন করে বলল, কালা সুম্মা মান, অতঃপর কে? নবী বলেন, কালা সুম্মা উম্মুকা, অতঃপর তোমার মাতা। পুনরায় আবার লোকটি প্রশ্ন করলো, কালা সুম্মা মান, এরপর কে?
নবী জবাব দিলেন কালা সুম্মা উম্মুকা, তোমার মাতা। আবার লোকটি প্রশ্ন করে বলল কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? নবী আমার ডাক দিয়া বলেন কালা বুকা, তোমার পিতা। তাহলে এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়, এই হাদিসে রাসূল মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। এই হাদিস মর্যাদা দিয়েছে অন্য কোন ডিপার্টমেন্ট, অন্য কোন ধর্ম নারীদেরকে এত পরিমাণ সম্মান আর মর্যাদা দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় মায়ের প্রতি সন্তানের হক বেশি। এবার আসুন আমরা জানব মা বাবার খেদমত করলে কি লাভ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সন্তান, তোমার মায়ের পায়ের নিচে হলো তুমি সন্তানের জান্নাত। অন্য হাদিসে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন সন্তান যদি তার পিতামাতার দিকে সশ্রদ্ধায় ভালোবাসার নজরে একবার দৃষ্টিপাত করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। হে সন্তানেরা, মা বাবা ছিল না, একবার কোন মানুষ যদি তার পিতামাতার দিকে মায়ার নজরে, সশ্রদ্ধায় ভালোবাসার নজরে তাকায়, রাসূল বলেন একবার তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইলেন কি গুনইব? সুবহানাল্লাহ জুড়ে কইলে হ্যাঁ, একবার যে সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া উপস্থিত সাহাবায়ে কেরাম গুণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরূপ ভাবে কোন সন্তান যদি তার পিতামাতার দিকে 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন? নবী আমার প্রতি উত্তরে বললেন, হ্যাঁ, সন্তান যদি এমন ভাবে 100 বার মা বাবার দিকে দৃষ্টিপাত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। নুজহাতুল মাজালিস নামক কিতাবে মা বাবার খেদমতের বয়ানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। বনি ইসরাইলের জনৈক নাথ সন্তান যে কোনো কাজ করতে গিয়া তার মার মর্জি মোতাবেক তার মার কাছে জিজ্ঞাসা করে সব কাজ করে। সেই সন্তানের একটা সুন্দর গাভী ছিল, সে একটি সুন্দর গাভী পালত, আর সেই গাভীটির সব সময় পরিচর্যা সযত্নে লিপ্ত থাকত। একদিন ওই অনাথ সন্তানের কাছে একজন ফেরেশতা মানবাকৃতি ধারণ করে সন্তানের কাছে এসে বলে, আমি তোমার গাভীটি খরিদ করতে চাই। সন্তান গাভীটির মূল্য বললে ফেরেশতা খুব সামান্য মূল্য বললেন। এবার সন্তান এ বিষয়টি তার মাকে জানালো। মাকে জানানোর পর সন্তানের মা ডাক দিয়া বলেন, না, এই গাভীটি বিক্রি করা যাবে না। তার মার কাছ থেকে এই কথা জিজ্ঞাসা করার পর তার মা যখন গাভী বিক্রি করতে অস্বীকৃতি জানালো, তখন সন্তান ফেরেশতাকে বলে, না না, গাভী বিক্রি করা যাবে না। অতঃপর পুনরায় এরকম ভাবে ফেরেশতা গাভীর মূল্য বৃদ্ধি করতে থাকে, আর সন্তান তার মায়ের কাছ থেকে এসে ফেরেশতার জিজ্ঞাসা প্রশ্নের জবাব দেয়। এরূপ কয়েকবার হবার পর সন্তান যখন অনুধাবন করল
তার মা এই গাভীটি কোনোভাবেই খরিদ করতে চাচ্ছে না। তার মা এই গাভীটি খরিদ করতে অসম্মতি জানালো। সে যখন এই কথাটা অনুধাবন করতে পারল, তখন সন্তান পরিষ্কার ভাষায় ফেরেশতাকে ডাক দিয়ে বলে, কোনো মূল্যে এই গাভীটি বিক্রি করা হবে না। এবার ফেরেশতা ডাক দিয়া কয়, ও সন্তান, তুমি বড় সৌভাগ্যবান। সন্তান ডাক দিয়া কয়, কেমনে? ফেরেশতা বলে, ও সন্তান, তুমি তোমার সব কাজের ক্ষেত্রেই তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, এবং তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে তোমার সব কাজ সম্পাদন করো। ও সন্তান, তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই, খুব শীঘ্রই তোমার এই গাভীটি কিছু লোক খরিদ করতে আসবে, আর তুমি তোমার এই গাভীটিকে চড়া মূল্যে বিক্রি করতে পারবে। এদিকে বনি ইসরাইলে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটলো, আর তাদেরকে এর জন্য একটি গাভী কুরবানি দেওয়ার নির্দেশ হলো। আর যেই গাভী কুরবানি দেওয়ার নির্দেশ হয়েছিল, সেই গাভীটি হলো সেই অনাথ সন্তানের গাভী। এবার বনি ইসরাইল থেকে যখন কিছু লোকেরা ওই সন্তানের গাভীটি খরিদ করার জন্য আসলো, এবার ওই সন্তান ডাক দিয়া বলে, এই গাভীটির সমপরিমাণ স্বর্ণ হলো এই গাভীর মূল্য। বনি ইসরাইলের লোকেরা এই গাভীর সমপরিমাণ স্বর্ণ দিয়া চূড়ান্ত মূল্যে অনাথ ছেলেটির গাভী ক্রয় করে নিল। তাফসীরে আজিজিতে এবং তাফসীরে মালিমুল ইরফান ফি দুরুসিল কোরআনে উল্লেখ করা হয়েছে যে, সন্তান মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা করার কারণে, আদব রক্ষা করার কারণে সন্তান এত দ্রব্য মূল্যে, এত চড়া মূল্যে গাভীটি বিক্রি করতে পারছে। তাফসীরে তাবারিতে ওই ঘটনাটা উল্লেখ করা হয়েছে রে ভাই। এখানে কত বর্ণনা করা হয়েছে। মা বাবাকে কেউ যদি দুনিয়াতে আদব রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, এর কিছু ফলাফল আল্লাহ তাআলা পার্থিব জগতেও দান করেন। দুনিয়ার জমিনে যারা মা বাবাকে খেদমত করবে, তাদের জীবন দেখবেন বড় সুন্দর। আজ বড় দুঃখ হয়, এমন মাকে বলে আজকে কোথায় চলছো রে ভাই, এমন বাবাকে বলে আজ কোথায় চলছো রে ভাই। আজ মা বাবার ভালোবাসা কোথায়? ও সন্তান, তুমি আজ বাবার সাথে ধমক দিয়ে কথা বলো। মা তোমার ভালোর জন্য আদেশ দিলে তুমি মাকে গালাগালি করো, তুমি মার সঙ্গে বাজে বিহেভ করো। ও সন্তান, মনে কি চায় না ওই মা বাবার খেদমত করতে রে বাবা? দুনিয়াতে যদি তুমি তোমার মার খেদমত করো, খোদার কসম তোমার সন্তানও তোমার খেদমত করতে ভুলবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ, আজ সমাজের ভিতরে কত কুলাঙ্গারেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে চায় না রে বাবা। মা কি জিনিস, মা কি জিনিস বুঝো, বাবা কি জিনিস বুঝো। মা একটা শব্দ, বাবা একটা শব্দ, এর ভিতরে অফুরন্ত পৃথিবীর নজিরবিহীন এক ভালোবাসা লুকায়িত, যেই ভালোবাসা কোথাও পাওয়া যায় না। তোর মা তোরে যেই ভালোবাসে, তোর স্ত্রী তোরে সেই পরিমাণ ভালোবাসে না। স্ত্রীর কাছে তোমার ভালোবাসা ততক্ষণ টাকা আছে যতক্ষণ তোমার ক্ষমতা আছে, যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী তোমাকে কতক্ষণ ভালোবাসবে? যতক্ষণ তোমাকে চুষে চুষে খেতে পারবে ততক্ষণ তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে। তোমার দুঃসময়ে তোমার স্ত্রী তোমার পাশে থাকতে চায় না, তোমার দুঃসময়ে তোমার সন্তানেরা তোমার কাছে থাকতে চায় না। সামান্য একটু যদি শরীর খারাপ হয়, সন্তান বলে বইরার যন্ত্রণায় আর বাঁচি না।
আর কত করব, আর কত ডাক্তারের কাছে নিয়ে যাব। ছেলের বউ পুত্রবধূ ডাক দিয়া কয়, রে স্বামী আমার, আর কত তোর বাবার খেদমত করব, আর কত প্রস্রাব পরিষ্কার করব, আর কত পায়খানা পরিষ্কার করব, পারবো না, পারবো না। অথচ আমার আপনার মা তো এমন মাঘ মাসের শীতে আমি আপনি মার কাছে বেডরুমে শুয়ে আছি, আমি আপনি প্রস্রাব করে দিয়েছি। আমার আপনার মা, আমার আপনার বাবা, আমার আপনার প্রস্রাবকৃত জায়গায় থাকছে, আর তাদের যেই গরম জায়গা ছিল সেই জায়গায় আমার আপনার দিয়া দিছি। আমার আপনার মায় চিন্তা করছে, যদি আমার সন্তান এই প্রস্রাবকৃত জায়গায় থাকে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। এমন করে আমার মা বাবা আপনাকে আমাকে কষ্ট করে লালন পালন করছি। আজ মা বাবাকে তুমি কেমন করে ভুলে যাও? একটু চিন্তা করে দেখো, এ পার্থিব দুনিয়াতে যার মা নাই, তার যার বাবা নাই, তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। এরে বাবা, নিজের জীবনটাকে যদি রঙিন করতে চাও, এরে ভাই, আজকে যে আমি এই চেয়ারে বসে বয়ান করতেছি, আমার ইলম নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো পুঁজি নাই। এই চেয়ারে আমার ইলমের গরমে, আমার আমলের গরমে কথা বলি না রে বাবা। মা বাবার দোয়ার বরকতে আজকে এই চেয়ারে বসেছি, আমার কোনো এলেম, আমার কোনো হেডমের কারণে না। এরে যুবক ভাই, মা বাবার খেদমত করু। কে না জানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা, মায়ের কারণে, মায়ের দোয়ার কারণে কুতুবুল আলম আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন যে বাবা। এরে নবীর উম্মতের দল, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় সরাসরি, কোনো ফারাক থাকে না। সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, এই দোয়া কোনোদিন বৃথা যেতে পারে না, সরাসরি ডাইরেক্ট কবুল হয়। 2 নম্বর, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির, মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে নেন। 3 নম্বর, কোন মজলুম যদি জুলুমের শিকার হয়ে মজলুমিয়ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই মজলুমের দোয়া বৃথা দেন না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার সাথে সাথে মায় ডাক দিয়া কয়, বাবা এত শুকাইছ কেন? তুই কি খাও না? তুই কি ঘুমাও না? মাঝে মাঝে মায় ডাক দিয়া কয়, বাবা তুই কি আমার জন্য দোয়া করো? আমি বলি, হ্যাঁ মা, তোমার জন্য দোয়া না করলে কার জন্য দোয়া করো? আজকে বয়ানে আসার সময় গাড়িতে উঠা মার কই, মা দোয়া করো। মায় বলে, সন্তান তুই আমার 4 সন্তানের প্রথম সন্তান, আমি তোর জন্য সব সময় আলাদা ভাবে দোয়া করি, তুইও আমার জন্য আলাদা ভাবে দোয়া কর। রাত্রে 2টা 3টার সময় মার কথা স্মরণ হয়েছে, বান্দা একবার ফোন করে মাকে দেখো। এক রিসিভ হতে না হতেই মা ফোন ধরে বলে, সন্তান তুমি কেমন আছো? মাকে যদি জিজ্ঞাসা করো, মা তুই কি ঘুমাও না? মা ডাক দেয়া কয়, সন্তান তোর মায়া আমারে ঘুমাইতে দেয় না, তোর মায়া আমারে ঘুমাইতে দেয় না। ও সন্তান, আমি যতই ঘুমানোর চেষ্টা করি না কেন, আমার মনে যেন কেমন হয় তোর মায়াটাই বেশি টানে, এ কারণে ঘুম আমি মার চোখে আসে না রে বাবা। এইভাবে আমার আপনার মা আমাকে আপনাকে এত ভালোবাসে রে বাবা। আজ এই ময়দান থেকে ওয়াদা করে যাও, কোনদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না, মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত করব। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। জান্নাত যদি কামাই করতে চাও, তাহলে মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? অবশ্যই 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 মা বাবার খেদমত করা লাগবে রে বাবা। এজন্য মা বাবার খেদমত করো, নামাজটা ঠিক মতো পড়ো, আর আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য নেক হায়াত কামনা করো। মা বাবার খেদমত করে করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন আমাদের সকলকে। সকলেই বলি আমিন।
এরে নবীর উম্মতের দল, এবার আমরা জানবো যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করি, অন্যায় করি, এর পরিণাম ফল কি হবে রে বাবা। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগিমা আনফাহু, তার নাক ধুলোয় মলিন হোক, সুম্মা রাগিমা আনফাহু, অতঃপর তার নাক ধুলোয় মলিন হোক, সুম্মা রাগিমা আনফাহু, অতঃপর তার নাক ধুলোয় মলিন হোক। এমন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথাটা বললেন, তিনবার এমন ব্যক্তির জন্য বদদুয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হতভাগ্য ব্যক্তিকে। ক্বালা মান আদরাকা বিওয়ালিদাইহি ইনদাল কিবারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই হলো সেই হতভাগ্য ব্যক্তি যে তার পিতামাতার উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য বয়সে পেয়ে, বৃদ্ধ বয়সে পেয়ে তাদের সেবা না করে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল না। যে তার বৃদ্ধ মা বাবাকে কোনো একজনকে অথবা উভয়কে যদি বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের খেদমত করে, তাদের সেবা করে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল না, অর্থাৎ জান্নাত হাসিল করতে পারল না। এমন ব্যক্তির জন্য রাসূল তিনবার বদদুয়া করে বলেন, রাগিমা আনফাহু, সুম্মা রাগিমা আনফাহু, সুম্মা রাগিমা আনফাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করে বললেন, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক। সাহাবায়ে কেরাম বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগ্য ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই হতভাগ্য ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পিতামাতাকে, মা বাবাকে বার্ধক্য, কোনো একজনকে অথবা উভয়কে বার্ধক্য বয়সে পেয়ে, বৃদ্ধ বয়সে পেয়ে তাদের সেবা করে, তাদের খেদমত করে, জান্নাত হাসিল করতে পারলো না, জান্নাতে যেতে পারলো না। কেমন 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 পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যারা মা বাবার খেদমত করে না তাদের জন্য কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেছেন। অপর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আনাস ইবনে মালিকিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল কাবাইর, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 2 নম্বর কি? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর হলো কাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর হলো কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। এই 4টি কাজ হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। নবী বলেন, কি বলছেন? ফিল কাবাইর, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ কবিরা গুনাহ হচ্ছে আশরিকু বিল্লাহ। 1 নম্বর আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। নাম্বার 2 কবিরা গুনাহ। কবিরা গুনাহ, যেই সমস্ত সন্তানেরা পিতামাতার অবাধ্য হয়ে আছেন, খবরদার খবরদার, এই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই কবিরা গুনাহ আপনার আমলনামায় হবে। আপনি যদি পিতামাতার অবাধ্য হই, তাহলে আমরা কবিরা গুনাহের ভিতরে লিপ্ত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে রাসূল বলেন, ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কি করা?
অন্যায় ভাবে কাউকে হত্যা করা। নাম্বার 4 ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। এই 4 কাজ হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।